দূর থেকে 11 বার শুধুমাত্র আয়াতটি পড়ুন, কোরআনের শ্রেষ্ঠ আয়াতটি। আপনি যাকে ভালোবাসতে চান সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসবে, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, আপনার কথায় উঠবে বসবে, আপনি যেভাবে চাইবেন সেভাবে চলবে। কোরআনের এই আয়াতটির আমল আপনি যদি করতে পারেন 100% ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দূর থেকে শুধুমাত্র 11 বার পড়ুন আয়াতটি, পাগলের মতো আপনাকে ভালোবাসবে। প্রিয় দিনী ভাই ও বোন, মুরগি জবাই করার পরে যেমন করে ছটফট করে আপনার জন্য ঠিক তেমন করে ছটফট করবে। এই আমলটি হচ্ছে অনেক দামি, কোরআনের আমল বিফলে যায় না। এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান আল্লাহর কোরআনের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই কোরআনের মধ্যে আমি সব বিষয় উল্লেখ করে দিয়েছি, সব বিষয় কোরআনের মধ্যে আছে। এমন কোনো বিষয় নাই যে বিষয়টি কোরআনের মধ্যে নাই। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। দূর থেকে শুধুমাত্র 11 বার পড়ুন, পাগলের মতো আপনাকে ভালোবাসবে। যাদের স্বামী কথা শোনে না, কষ্ট দেয়, গালমন্দ করে, দূরে দূরে থাকে, অন্য নারীর প্রতি আসক্ত আছে, পরকিয়া করে, স্বামী সংসারের খরচ দেয় না, ভরণ পোষণ দেয় না, ওই দুষ্ট স্বামীকে আপনি তারের মতো সোজা করার জন্য, অর্থাৎ আপনার বাধ্য করার জন্য আজকের আমলটি হলো শ্রেষ্ঠ একটি আমল। স্বামীকে যেভাবে বলবেন ঠিক সেভাবে চলবে, সংসারের প্রতি জীবন দিয়ে তার ভালোবাসা দিবে সংসারের জন্য। অনেক মা বোনেরা আমাদেরকে বলেন যে হুজুর, স্বামী আগের মতো আমাকে ভালোবাসে না, দূরে দূরে থাকে, আমার কথা পছন্দ করে না, চলাফেরা পছন্দ করে না, আমার প্রত্যেকটা কাজে শুধু ভুল ধরে। এই ভুল ধরার কারণ হলো স্বামী আপনাকে পছন্দ করে না। আপনি যদি এই আমলটি যদি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে এই আমলটি যদি করতে পারেন, আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। যাদের শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, মানসিক যন্ত্রণা দেয়, শ্বশুর শাশুড়িকে বাধ্য করার জন্য এই আমলটি করতে পারেন, আপনার শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে যাবে, আপনাকে আর কষ্ট দিবে না, আপনার সাথে মিলেমিশে থাকবে। যাদের সন্তান কথা শোনে না, সন্তান অবাধ্য হয়ে গেছে, খারাপ ছেলেদের সাথে মিশে গেছে, সন্তানের জন্য আমলটি করলেও 100% ইনশাআল্লাহ কাজ হবে। সম্মানিত মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, আপনাদেরকে বলি কোরআনের আমল বুলেট মিস হতে পারে, কিন্তু আমলটি করলে মিস হবে না। সম্মানিত মা বোনেরা আমার, সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। তার আগে বলতে চাই, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আমলটি করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে আমি আল্লাহ, আমি রব সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করে, ইন্নী করিব, আপনি বলে দেন আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিব। আল্লাহু আকবার। সম্মানিত মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, যে কোনো সমস্যার জন্য আল্লাহর কাছে যখন আপনি আমলটি করবেন, দোয়া করবেন, আল্লাহর সাহায্য অতি নিকটেই আছে। আল্লাহ পাক বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে আছে। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। আমল কিন্তু শুরু এখান থেকে স্টার্ট।
সুন্দর করে ওযু করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে ওযু করবেন নবীর তরিকা মতো। ওযু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। ওযু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটি উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা, তারপর আপনারা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে একটা কথা খেয়াল রাখবেন, আপনাদের শরীরটা, আপনাদের জামাটা যেন পবিত্র থাকে। তারপর 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। এই নামাজ নবীজি পড়েছেন, আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করতেন। সাহাবাই কেরাম পড়েছেন, আল্লাহ সাহায্য পাঠিয়েছেন। আল্লাহর ওলিরা পড়েছেন, আল্লাহ সাহায্য পাঠিয়েছেন। আমরাও যদি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে 2 রাকাত নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আপনার স্বামীকে বাধ্য করার জন্য নামাজটি পড়বেন, সন্তানকে বাধ্য করার জন্য নামাজটি পড়বেন, শ্বশুর শাশুড়িকে বাধ্য করার জন্য নামাজটি পড়বেন, স্ত্রীকে বাধ্য করার জন্য স্বামীরাও আমলটি করতে পারেন, নামাজটি পড়বেন। শুধু তাই নয়, শত্রুকে দমন করার জন্য, শত্রু যেন আপনার ক্ষতি করতে না পারে তাদের জন্য এই 2 রাকাত নামাজ পড়বেন। শুধুমাত্র 2 রাকাত নামাজ। নিয়ত এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা, সানাটা পড়বেন। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। তারপর 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপরে রুকু করবেন, 2 সিজদা করবেন। 2 সিজদা করে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে সূরা ফাতিহা পড়বেন। তারপর 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন, বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। তারপর ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পরে প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, কোরআনের আয়াতটি 11 বার পড়ার আগে ছোট্ট একটি ইস্তিগফার 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 11 বার পড়বেন। 11 বার ইস্তিগফার পড়লে কি হবে? 5টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, তারপরে কোরআনের সেই আয়াতটি 11 বার পড়ার আগে, দূর থেকে 11 বার পড়ার আগে 11 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়।
10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, তারপরে আপনারা যাদের স্বামী অবাধ্য, স্বামী কষ্ট দেয়, মারে, গালমন্দ করে, সংসারের খরচ দেয় না, অকাত্য ভাষায় গালাগালি করে, ভালোবাসে না, স্বামীকে বাধ্য করার জন্য এই আমলটি করলে স্বামী আপনার কথায় উঠবে, বসবে এবং শ্বশুর শাশুড়ি আর কখনো আপনাকে কষ্ট দিবে না। তাদেরকে বাধ্য করার জন্য কোরআনের এই আয়াতটি 11 বার পড়বেন। কতবার? 11 বার। এমন করে গনে গনে দূর থেকে পড়লেও হবে, 11 বার পড়বেন। وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي 11 বার পড়বেন। আপনার স্বামী কখনোই আপনাকে ছেড়ে যাবে না, অন্য নারীর প্রতি আসক্ত হবে না, শুধু আপনাকেই ভালোবাসবে, আপনার কথা উঠবে, বসবে, শ্বশুর শাশুড়ি আর কষ্ট দিবে না। যাদের সন্তান খারাপ হয়ে গেছে, বাধ্য করতে চান, সন্তান কথা শুনে না, সন্তানের জন্য এই আয়াতটি দূর থেকে পড়বেন। এটা কোরআনের আরেকটা আয়াত। সন্তান নাবাজি হবে, সন্তান নেককার হবে, সন্তান ভালো হবে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়াটি 11 বার পড়বেন। এটাও কোরআনের আয়াত। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 11 বার পড়ার পরে তারপরে আবার দুরূদ শরীফ 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়লে কি হবে? আপনি যতক্ষণ দোয়া করলেন, আমল করলেন, সবগুলো আসমানে ঝুলে থাকে। যখন আপনি শেষে দিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাথে সাথে এই আপনার সব দোয়া, প্রত্যেকটা দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহর কাছে মুনাজাতে এভাবে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন সবার মুসলমানদের গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, রোগ থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, তারপরে যাদের স্বামী কষ্ট দেয়, গালমন্দ করে, কথা শোনে না, ভালোবাসে না, দূরে দূরে থাকে, আল্লাহকে চোখের পানি ছেড়ে বলবেন, আল্লাহ আমার স্বামীকে বাধ্য করে দেন, আমার স্বামী যেন আমাকে ভালোবাসে, মোহাব্বত করে, আমার পরিবারের প্রতি ভালোবাসা স্বামীর কলিজার মধ্যে ভরপুর করে দেন। সব বলবেন আপনার দুঃখের কথা, আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করবেন। যাদের শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা আপনার শ্বশুর শাশুড়িকে বাধ্য করে দিবেন। তারপরে যাদের সন্তান কথা শুনেন, আল্লাহকে বলবেন, আল্লাহকে বলার সাথে সাথে আপনার সন্তানকে আল্লাহ পাক বাধ্য করে দিবেন। শত্রু ক্ষতি করতে চায়, আল্লাহকে বলবেন, আর শত্রু ক্ষতি করতে পারবে না। দোয়াগুলা করার পরে যাদের আম্মা বা আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। এই আমলটি
আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করবেন, প্রত্যেক সপ্তাহে আমলটি একবার করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই শ্রেষ্ঠ আমলটি করলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।